রায়ের দেওয়া আঘাত না সামলাতে পেরে অবশেষে বাড়ি ফিরে আত্মহত্যা করার চেষ্টা করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ বাড়ি ফেরা মাত্রই কাঁদো কাঁদো অবস্থায় দরজা লাগিয়ে দেয়, আর সেটা দেখে অনির্বাণের মা ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ, এরকম করে হুট করে চলে গেল কেন? ও আমাদের সাথে কোনো রকম কথাও বললো না, আর এরকম করে দরজা লাগিয়ে দিচ্ছে, তার মানেটা কি? ওদিকে অনির্বাণের মা অঝরে দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে যে অনি, দরজাটা তুমি খোলো, এক্ষুনি খোলো, তোমার মা তোমাকে দরজাটা খুলতে বলছে, তুমি কানে শুনছো না? তখন কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, মা প্লিজ আমাকে কিছুক্ষণের জন্য তুমি একা ছেড়ে দাও। ওদিকে অনির্বাণের মা বলতে থাকে যে কী হয়েছে, এটা কি? তুমি আগে আমাদেরকে খুলে বলো, তারপরে তোমার মুখ থেকে সব কিছু শোনার পর আমরা তোমাকে রিল্যাক্স করতে দেবো, কিন্তু এর আগে না। উনি আমার কিন্তু খুব ভয় করছে। তখন অনির্বাণ বলতে থাকে যে ভয় করে আর কী লাভ হবে মা, আমি তো সব হারিয়ে ফেলেছি, আমার কাছে তো আর এখন কোনো কিছুই অবশিষ্ট নেই, তাহলে সেই হেরে যাওয়া মানুষটার আর বেঁচে থেকে লাভই বাকি। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ, তুমি এমন কোনো কিছু করে বসো না যার কারণে কিনা তুমি পরে পছতাও। তাই আমি তোমার কাছে অনুরোধ করছি, হাত জোর করে তুমি প্লিজ দরজাটা খুলে দাও। ওদিকে শর্মি এসে বলতে থাকে যে কুর্তি দাও, তুই কেন এরকম ছেলে মানুষই করছিস বলতো? সকলে মিলে আমরা অনেক ঘাবড়াচ্ছি, তুই বুঝতে পারছিস না? তা সত্ত্বেও তুই কেন এরকম করছিস বল না? কুর্তিটা তুই দরজাটা খুলে দে, আমাদের সাথে একবার কথা বল, আমরা যদি কোনো রকম কোনো সমাধান করতে পারি। তখন অনির্বাণ ওদিক থেকে বলতে থাকে যে না রে শর্মি, আমার যে সমস্যাটা হয়েছে তার আর কোনো রকম কোনো সমাধান হবে না, কারণ রাই আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে, ও আর কোনোদিন আমার কাছে ফিরবে না, ওর সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছে। তারপরে আর আমি এই জীবন রেখে কী করবো বল? বেঁচে থাকার জন্য যে ভালোবাসার মানুষটা হাত ধরতে চেয়েছিলাম, সেই ভালোবাসার মানুষটাকে আমি এতটাই আঘাত করে ফেলেছি যে সেই ভালোবাসার মানুষটা আমার কাছ থেকে চিরতরে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন আর আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না। আর আরেক দিকে তো আমি নিজেই ওকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছি। ওর সকল এই পরিস্থিতির জন্য তো এখন শুধুমাত্র আমিই দায়ী। তখন একথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে অনির্বাণ, শুধু সব কিছুর জন্য তুমি নিজেকে কেন দায়ী করছো বলো তো? তুমি কি পাগল হয়ে গিয়েছো বলো তো? তুমি কেন শুনতে চাইছো না আমাদের কথা? তুমি একবার তোমার বাবা আমার কথাটা অন্তত শোনার চেষ্টা করো। আমরা না হয় হাতে পায়ে ধরে হলেও রাইকে কোনোভাবে বোঝানোর চেষ্টা করবো। তখন একথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? রাইয়ের হাতে পায়ে ধরে আমরা ওকে কেন এই বাড়িতে নিয়ে আসতে যাবো বলো তো? ও আমার ছেলের অযোগ্য, সেটা তুমি খুব আগেই প্রমাণ পেয়ে গিয়েছিলাম, কিন্তু তোমরাই কেউ বুঝতে চাওনি। এখন যখন ওকে অনেক কষ্টে বাড়ি ছাড়া করতে পেরেছি, তা সত্ত্বেও ওই কালসাপকে আবার আমি এই বাড়িতে বোঝা বয়ে নিয়ে আসবো? তোমার সত্যি এটা মনে হয়? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে, সোহিনী, মাঝে মধ্যে আমাদের সিচুয়েশন এমন হয়ে যায় যে যখন কিনা আমাদের নিজের মতের বিরুদ্ধে গিয়েও কিছু জিনিস করতে হয়, সেটাই হলো কি এখন আমাদের করণীয়। তুমি নইলে তোমার ছেলেকে আত্মহত্যার দিকে ঠেলে দিবে বলো তো? মা হিসেবে তুমি তোমার ছেলেটা মরে গেলে তুমি বেঁচে থাকতে পারবে? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে অনি, আমি তোকে বলছি যে যে করেই হোক না কেন রাইকে আমরা ফিরে আনবো, তবুও বাবা তুই দরজাটা খুলে দে। ওদিকে অনি কোনো রকম কোনো শব্দ না দেওয়া মাত্রই শর্মী বলতে থাকে যে কাম্মা, তুমি বরঞ্চ দরজাটা ভেঙে দেওয়ার ব্যবস্থা করো, নয়তোবা আমরা কোনো মতে কুর্তিটাকে বাঁচাতে পারবো না। ওদিকে দরজা ভাঙার পর অনির্বাণ জাস্ট আত্মহত্যা করতে যায়, ঠিক সেই সময় গিয়ে অনির্বাণকে বাঁচিয়ে দেয় অনির্বাণের মা এবং বাবা। তখন অনির্বাণ অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে ওর মাকে জড়িয়ে ধরে যে মা, আমি তো সব হারিয়ে ফেলেছি, আমার তো কোনো কিছু অবশিষ্ট নেই, তাহলে তোমরা আমাকে কেন বাঁচালো বলো তো? আমাকে মরে যেতে দিলেই তো পারতে। তখন অনির্বাণের বাবা বলতে থাকে, অনি, সবসময় আত্মহত্যাটাই লাস্ট ডিসিশন নয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।